দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। সেইখানে একটি প্রোগ্রামে তিনি বেশ কিছু কথা বলেছেন সাংবাদিকদের। তো তার মধ্যে অন্যতম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নির্বাচন প্রসঙ্গে। তিনি নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো বাধা তিনি দেখছেন না বা কোনো বাধা নেই, এবং সুষ্ঠু একটি সময় বা সুষ্ঠু পরিস্থিতি তিনি এমনটি বলছিলেন যে এই ফেব্রুয়ারিকে কোনো ধরনের পেছানো বা কোনো ধরনের সন্দেহ করার কোনো কারণ নেই। কেননা অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে যখন ঐক্যমত্য কমিশন ছিল তখন তিনি বলছিলেন যে যখনই নির্বাচনের জন্য ভালো একটি সময় আমরা নির্ধারণ করি তখনই ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের অদৃশ্য শক্তি সেটিকে বানচাল করার চেষ্টা করেন বা আবারও অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন। তো সেই কথার প্রেক্ষিতেই এই নজরুল ইসলাম খান এই কথাটি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে বা যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি নিয়ে আসলে কোনো ধরনের আশঙ্কা তিনি দেখছেন না বা কোনো বাধা তিনি দেখছেন না। সো তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার যেন সেই ফেব্রুয়ারি সময়টাকেই সুন্দর একটি সময় নির্ধারণ করে নির্বাচন যেন আর বিলম্বিত না করে, সেই বিষয়টাই তিনি আহ্বান জানিয়েছেন। এখন কথা হচ্ছে বিএনপি বারবার কেন নির্বাচনের কথা বলছে, এটা নিয়ে অনেকেরই প্রসঙ্গ যে বাংলাদেশের তো রাজনৈতিক দল আরও আছে, বিশেষ করে বর্তমানে জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল আছে। জাতীয় পার্টি তো এক ধরনের নাই বললেই চলে, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় যে সুবিধা ভোগ করেছে সেই কারণে জাতীয় পার্টিকে অনেকটাই দেখা যাচ্ছে যে তাদের নিশ্চুপ অবস্থান রয়েছে। আর এই কারণেই বিএনপি দীর্ঘ 16 বছর নির্যাতিত নিপীড়িত অবস্থায় ছিল। আমরা দেখেছি আন্দোলন করেছে, জেল খেটেছে। বিএনপির যারা পরিচিত বা বিএনপি যারা সাপোর্ট করত, যারা বিএনপিকে সমর্থন করত, এই ধরনের নেতাকর্মীরাও জেল খেটেছে দীর্ঘদিন। এই দীর্ঘ 16 বছর বাড়িতে থাকতে পারেনি। তো এখন বিষয়টা হচ্ছে বিএনপি এই কারণেই নির্বাচনের কথা বলছে বারবার। আর এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটাকে দেওয়ার জন্য সুন্দর একটি সময় নির্ধারণ করার চেষ্টা করছে, কিন্তু সেই সুন্দর সময়টা তারা নির্ধারণ করতে পারছে না বা একটি সংখ্যা রয়েছে। আবার যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল বা গণঅভ্যুত্থান যাদের নেতৃত্ব হয়েছিল তারা বলছে যে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু নির্বাচন হওয়ার আগে সুষ্ঠু একটি সুন্দর একটি পরিবেশ দরকার হয়, এবং সেই সুন্দর পরিবেশের আগে বা এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার করতে হবে, এবং এই সংস্কারের পর মানুষের মত প্রকাশের স্বাধীনতা করতে হবে, তারপরেই নির্বাচনটাকে আসলে দেওয়া উচিত বলে তিনি মনে করছেন বা এই এনসিপির নেতাকর্মীরাও বলছেন। ইভেন জামাত ইসলামের নেতাকর্মীরাও বলছেন যে নির্বাচন হবে, নির্বাচন হবে না যে বিষয়টা তেমন না, নির্বাচন হবে, কিন্তু সেটা যেন সুন্দর একটি পরিবেশ হয়, কোনো ধরনের রাহাজানি, মারামারি, কাটাকাটি বা এই টাইপের কিছু যেন না হয়, সুষ্ঠু একটি পরিবেশের মতো করে আসলে নির্বাচনটা যেন হয়। আর সেই কারণেই বিএনপি বারবার তারা তাগাদা দিচ্ছে যেন নির্বাচনটা এই ফেব্রুয়ারিতেই যেন হয়, আর তা নিয়েও আলোচনা সমালোচনা চলছে। তো তারই অংশ হিসাবে এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি চট্টগ্রামের একটি সভাতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে নির্বাচনটা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে দিলেই হয়। তো এই ছিল আজকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই বক্তব্যটি দিয়েছেন। তো দর্শক, আপনারা অবশ্যই মন্তব্যে জানাবেন নির্বাচন কি আসলে এই ফেব্রুয়ারিতে দেয়া উচিত হবে কিনা, বা নির্বাচনের জন্য আসলে নির্বাচনের আগে কি কি করা দরকার। ওকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।